বিজিবির মাঠে 3 দিনের কার্যক্রম আজকে ভিডিও সহ করে আপনাদেরকে দেখাবো। এখানে কি কি সমস্যা থাকলে আপনাদেরকে বাদ দেবে এবং 3 দিনে কি কি কার্যক্রম হয়। যেমন প্রথম দিন দৌড় প্লাস প্রাথমিক মেডিকেল, দ্বিতীয় দিন লিখিত পরীক্ষা, তৃতীয় দিন চূড়ান্ত মেডিকেল প্লাস ভাইবা। এই সকল কার্যক্রম হয়ে থাকে, এগুলো ভিডিও সহ করে আপনাদেরকে দেখাবো। তার আগে আপনাদেরকে বলে রাখি যারা কি কি হয়। এক এক জেলায় এক এক ধরনের কার্যক্রম হয়ে থাকে। যাই হোক, মাঠের 3 দিন আগে আমার ফোন এসএমএস আসলো 72 ঘন্টা আগে। যাই হোক, আমার মাঠ ছিল সকাল 10টার সময়, আর মাঠটা ছিল অনেক দূরে, সেই জন্য আমি আগের দিন মাঠে উপস্থিত হওয়ার পরে আগের দিন রাত্রে আমি উপস্থিত হই। সেখানে একটা হোটেলে থাকি, 3 জন মিলে, 3 বন্ধু মিলে গিয়েছিলাম। 3 বন্ধু মিলে একটা হোটেলে থাকি। হোটেলে থাকলেও সেখানে 1200 টাকা, অর্থাৎ একজন প্রতি 400 টাকা করে পড়েছিল। যাই হোক, পরের দিন সকালবেলা উঠে মাঠে গেলাম। মাঠে যাওয়ার পর মাঠে প্রথমে যখন বলে অ্যাডমিট কার্ড নিয়ে প্রবেশ করতে হবে, অ্যাডমিট কার্ড চেক করতেছে সবার। অ্যাডমিট কার্ডের সাথে যারা দাঁড়িয়ে আছে ছবির সাথে, তারা অবশ্যই দাঁড়িয়ে থাকতে হবে। আর যার ক্লিন সেপ আছে অবশ্যই ক্লিন সেপ করে যেতে হবে। অনেকের ছবি ক্লিন সেপ কিন্তু তার মুখে দাঁড়ি, তাদেরকে বলতেছে তোমরা বাইরে থেকে ক্লিন সেপ হয়ে আসো। যাই হোক, ওখানে নাপিতের ব্যবস্থা আছে, অনেকে ক্লিন সেপ হয়ে আসছে। যাই হোক, ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করার পর সিরিয়াল করে 10 জন করে সিরিয়াল করে দৌড় দেওয়া আমাদেরকে। যাই হোক, দৌড় দিলাম। দৌড় দেওয়ার পরে ওখানে কোনো ফার্স্ট সেকেন্ড বা থার্ড এরকম কিছু নেই। দেখতেছে দৌড় পারে কিনা সেটাই শুধু দেখতেছে। দেখার পরে আবার প্রাথমিক মেডিকেল হলো। সেখানে হাত পা মুখ এগুলো ভালো করে দেখা হলো, হাঁটু বেজে যায় কিনা, পায়ে নখনি আছে কিনা, অর্থাৎ যেটাকে বলে কুনি বলে যেটাকে, সেটা আছে কিনা, দাঁত দেখতেছে দাঁত সমান আছে কিনা। যাই হোক, এগুলো দেখার পরে শরীরে কোনো কাটা দাগ আছে কিনা, বড় কোনো কাটা দাগ আছে কিনা, কোনো দাগ টাগ আছে কিনা, এগুলো দেখার পরে যাই হোক সবাইকে একসাথে করে কিছুক্ষণ পর তার রেজাল্ট দিচ্ছিল। যে 10 জন করে দেখছিল, সেই 10 জনের মধ্যে 1 বা 2 জন এরকম টিকতেছিল, কত 10 জনের মধ্যে 1 জনও টিকতেছিল না। যাই হোক, আমাকে ডাকার পরে বড় অফিসের কাছে নিয়ে যাওয়া হলো। সেখানে নামটা জিজ্ঞেস করলো, জেলা জিজ্ঞেস করার পরে বলতেছে বুক ডাউন পরে কিনা। বললাম হ্যাঁ পারি, 10টা বুক ডাউন দাও। তারপর 10টা বুক ডাউন দিলাম। 10টা বুক ডাউন দেওয়ার পরে বলতেছে ওই টাম্বুর নিচে যাবে এক দূরে। যাই হোক, যেগুলোকে ডাক্তার ছিল সিরিয়াল করে, মানে যারা সিলেক্টেড হচ্ছিল তাদেরকে অন্য তাম্বুর নিচে নিয়ে যাচ্ছিল। এইভাবে ভাইবা আর কি, প্রাথমিক ভাইবার পরে অন্য তাম্বুর নিচে নিয়ে যাচ্ছিল। সেখানে আমরা মাঠে গিয়েছিলাম প্রথম দিন প্রায় 5 থেকে 700 মতো। সেখান থেকে প্রায় আমাদেরকে 40 জনের মতো সিলেক্ট করলো। 40 জন সিলেক্ট করার পরে এবার 3 দিন, আমাদের আগে 2 দিন মাঠ হয়েছে, সেই 2 দিনের মাঠে যে লোকগুলো সিলেক্টেড হয়েছে তাদের 3 দিন সবারই, তার পরের দিন হচ্ছে লিখিত পরীক্ষা। যাই হোক, পরের দিন যেতে লিখিত পরীক্ষা, সেই জন্য বাসায় আর গেলাম না। পরের দিন হোটেলে থাকলাম আমরা। হোটেলে থাকার পরে তারপরের দিন লিখিত পরীক্ষার জন্য গেলাম। লিখিত পরীক্ষা হওয়ার পরে সবাইকে লাইনে দাঁড় করিয়ে সেদিনকে সন্ধ্যার সময় কিন্তু রেজাল্ট দিয়েছিল। লিখিত পরীক্ষার পরে সেদিনকে বিকালে রেজাল্ট দেওয়া হয়েছিল। তারপর সবাইকে একটা করে টোকেন দিল। টোকেন দেওয়ার পর পরের দিন আসার জন্য বললো। পরের দিন আসার সাথে সাথেই আমাদের চূড়ান্ত মেডিকেল হওয়ার পরে সকল কিছু ভালোভাবে দেখলো। দেখার পরে চূড়ান্ত মেডিকেল হওয়ার পরে সবাইকে সাঁতারের জন্য প্রস্তুত করতে বললো। 10 জনকে সাঁতার দেওয়া হয়েছে আমাদেরকে, 50 মিটার সামান্য সাঁতার। সেখানে কোনো নাম্বার নাই, আগে বা পিছিয়ে পড়ার কোনো নাম্বার নেই। সেখানে সবাই সাঁতার দিল। সাঁতার দেওয়ার পরে তারপর বললো যে আমাদের ভাইবা আজকে হবে, ভাইবার জন্য প্রিপারেশন নাও। তারপর সেদিনকেই বিকালবেলা আসরের সময় ভাইবা শুরু হলো। বিকাল থেকে সন্ধ্যার মধ্যে ভাইবা শেষ হয়ে গেছিলো আমাদের। যাই হোক, ভাইবার পরে আমাদের রাত 8টা সাড়ে 8টার দিকে আর কি রেজাল্ট দিয়েছিল। যাই হোক, রেজাল্টে আমার নাম নেই, কী কারণে নেই আমি জানি না। যাই হোক, অনেকে সিলেক্টেড হয়েছেন। সেখানে টোটাল প্রায় 30 থেকে 35 জন ছিলাম আর কি। সেখান থেকে 20 প্লাস লোক নিয়েছিল, আর প্রায় 10-12 জন আর কি বাদ দেওয়া হয়েছিল। সঠিক খেয়াল নেই হয়তো। আমাকে বাদ দেওয়া হলো, সে চিন্তায় বাঁচি না, কয়জন বাদ দিল বা কয়জন টিকলো সেটা নিয়ে ব্যস্ত ছিলাম না। যাই হোক, কী কারণে মাঠে টিকলাম না আমি জানি না সঠিক। লিখিত পরীক্ষা ভালো করার কারণে লিখিত পরীক্ষা টিকলাম। লিখিত পরীক্ষা অনেক ভালো হয়েছিল, যা পড়েছিলাম সব কমন পড়েছিল। তারপরে বাদ পড়লাম জানি না কী কারণে। ভাইবা বলে দিয়েছি, মেডিকেলি কোনো সমস্যা ধরে নাই। তারপরে কী কারণে বাদ দিয়েছে, এখানে কোনো দরবেশ বাবার হাত আছে কিনা তাও জানি না। যাই হোক, আমার কপালটাই এরকম, সব জায়গায় প্লাস ভাইবা আবার শেষের দিকে যে আমি বাদ করে যাই। কী কারণে, হয়তো আল্লাহ এসে আমার ভালো জায়গায় তকদিরে ভাগ্য লিখেছে, কোথায় আছে সেটা আল্লাহই ভালো জানে, আমি সঠিক জানি না। হয়তো আল্লাহ আমার জন্য ভালো কিছুই রেখেছে, সেই জন্য এগুলো জায়গা থেকে বাদ করতেছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি যারা মাঠে যাবেন।